মুসলমানদের ইতিহাসে বর্তমান সময়ের চাইতে আরো বেশি করুণ ইতিহাস গিয়েছে। এক নম্বরে বায়তুল মকদিস মুসলমানদের হাত ছাড়া হয়েছে 11শো শতাব্দীতে। 2 নম্বরে মঙ্গল নেতা চেঙ্গিস খানের নেতৃত্বে তাতারি বাহিনী গোটা বাগদাদ সহ মুসলমানদের যত বড় বড় শহর ছিল তারা সেখানে শুধু দখল করেছে তা না, বরং 5 দিন পর্যন্ত গণহারে জবাই করেছে। ওইগুলো তো আমাদের আমলে না, 11শো শতাব্দী নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় 1000 বছর পরে 11শো শতাব্দীতে শুরু হয়েছে। 300 বছর পর্যন্ত আমাদের এই কষ্ট ছিল। এরপরে আব্বাসী খেলাফতের পতন হয়েছে, যে খেলাফতের নেতৃত্বে গোটা দুনিয়ায় মুসলিম শাসন এবং মুসলমানদের একটা স্পৃহা থাকত, এটারও পতন হয়েছে। কিন্তু এই 3টা বড় বড় কাহিনী, স্পেনে কর্ডোবা পরাজিত হয়েছে মুসলমানদেরকে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলার চক্রান্তে মুসলমানদের সেখান থেকে মসজিদে ঢুকিয়ে আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। এইরকম বড় বড় জঘন্যতম ইতিহাসের কাহিনী ঘটেছে এর আগেই। মুসলমানেরা ওই সকল কাহিনী থেকে ঘুরে দাঁড়িয়েছে। যদি ওই সময়েই তারা যেভাবে হত্যা করেছিল, মুসলমানদেরকে তারা যেভাবে গণহারে হত্যা করেছিল, তারা মুসলমানদেরকে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করতে চায়। এই নিঃশেষ করে দেয়ার চক্রান্ত এটা এদের না, এদের পূর্বপুরুষদের ছিল। এজন্য তারা যত দিন যায় আস্তে আস্তে তাদের পলিসি পাল্টায়। একদিকে তারা যুদ্ধ করে আমাদের শিশুদেরকে হত্যা করে, যেমনটা ফিলিস্তিনে করেছে। উদ্দেশ্য কি? মুসলমানদের সংখ্যা কমায় দেওয়া। এবং আরেকদিকে মুসলমানদেরকে বলে দিচ্ছে যে বেশি সন্তান গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধন সম্পদের জন্য ক্ষতিকর। এই জন্য সন্তান একটার বেশি, 2টি নয়, একটা হলে ভালো হয়। আগে বলতো কি যে 2টি সন্তান যথেষ্ট, এখন বলে একটা হলে ভালো হয়। কয়দিন পরে বলবে আর সন্তান না নিলেই ভালো হয়। অথচ এই স্লোগান যারা শিখিয়ে দিয়েছে, যে ইহুদিরা শিখিয়ে দিয়েছে, ওরা তাদের সমাজে যারা ইউরোপ আমেরিকায় বসবাস করছেন, যারা ইহুদিদের সমাজের কাছাকাছি এলাকায় বসবাস করছেন, দেখবেন ওরা কিন্তু তাদের পরিবারে কোনো রেস্ট্রিকশন নাই। কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, যা আসতে পারে আসুক, আমাদের সংখ্যা বাড়ুক। সংখ্যা বাড়াবার জন্য তারা চেষ্টা করে, আর আমাদেরকে প্রেসক্রিপশন দেয় আমরা যেন সংখ্যা কমাই। তার মূল কারণটা কি? তার মূল কারণ তারা জানছে যে একটা লড়াই হবে মুসলমানদের সাথে। এই লড়াইয়ে আমাদের সৈন্য সংখ্যা বেশি থাকতে হবে। মুসলমানরা যদি সংখ্যায় বেড়ে যায় তাহলে ওই লড়াইয়ে আমরা পরাজিত হব। মুসলমানরা যদি সংখ্যায় বেড়ে যায় তাহলে ওই লড়াইয়ে আমরা টিকে থাকতে পারবো না। এই কারণে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুসলিম সমাজে এই মেসেজ দিয়েছে যে তোমরা বেশি সন্তান নিও না, লালন পালন করবা কেমনে, খাওয়াইবো কেটা। অথচ তারা যখন একটা ফ্যামিলি নিয়ে যায়, দেখবেন আমাদের মতো ছোট্ট ছোট্ট কার তারা বানায় না, তারা মাইক্রোবাসের মতো 12 জন 14 জন যাওয়া যায় এরকম গাড়ি তারা বানায় তাদের পরিবারের জন্য। সংখ্যায় ওরা কম থাকে না, সংখ্যায় ওরা বেশি থাকে।